नमस्कार दर्शक बंधु आमी एमफि रेजिस्टार्ड फाइनान्शियल एडभाइजार शान्तनु राजबंशी। आज के आपनादेर संगे आलोचना करब लार्ज कैप फान्ड निये। अनेकेरই प्रश्न थाके लार्ज कैप फान्डटा कि। देखुन दर्शक, लार्ज कैप हलो भारतवर्षेर जे सबचेये बड़ो 1 থেকে 100 पर्यन्त कोम्पानी आछे मार्केट कैपिटालाइजेशन अनुयायी जादेर साइज सबचेये बड़ो सेई कोम्पानीगुलोके लार्ज स्केल इंडस्ट्री बला हय এবং এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। এরপরে যে 1 থেকে 100-র পরে ধরুন 101 থেকে যে 250 পর্যন্ত কোম্পানি আছে তাদেরকে মিড স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়, সেখানে ইনভেস্টমেন্টকে মিড ক্যাপ ইনভেস্টমেন্ট বলা হয় এবং 250-র পর 500 পর্যন্ত যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়, সেখানে ইনভেস্টমেন্টকে স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট বলা হয় এবং তারপরে যে একদম ছোট ছোট কোম্পানিগুলো আছে সেইখানে ইনভেস্টমেন্টকে মাইক্রো ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়। তো এবার বুঝতে পেরে গেলে লার্জ ক্যাপটা কি। প্রথম 1 থেকে 100 পর্যন্ত বড় কোম্পানি। এবার অনেকে প্রশ্ন করবেন, শান্তনুদা কয়েকটা বড় কোম্পানির যদি উদাহরণ দেন তাহলে খুব ভালো হয়। ধরুন ইনফোসিস, টাটা, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, এগুলো সমস্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মারুতি সুজুকি, এগুলো সমস্ত লার্জ ক্যাপ কোম্পানি, বড় বড় কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বিশাল। এবার আমি এই মার্কেট ক্যাপিটালাইজেশন কথাটা বারংবার আমার ভিডিওতে ইউজ করি, তাই আগের দুটো ভিডিওতেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিয়ে যেখানে আলোচনা করেছিলাম সেখানেও মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা আমি আলোচনা করেছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন, শান্তনুদা মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি, সেটা বুঝতে পারলাম না। দেখুন, মার্কেট ক্যাপিটালাইজেশন হলো একটি কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্টেড হয় তার যতগুলো শেয়ার মার্কেটে ছাড়া থাকে সেই শেয়ারের পরিমাণ এবং পার শেয়ারের দাম, সেটাকে যদি আপনি মাল্টিপল করেন তাহলে যে অ্যামাউন্টটা বেরোয় সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। ধরে নিন কোনো একটি কোম্পানির টোটাল মার্কেটের শেয়ার আছে 1 কোটি এবং প্রতিটা শেয়ারের দাম 100 টাকা করে, তাহলে 1 কোটি ইন্টু 100 যদি করেন তাহলে 100 কোটি টাকা বেরোয়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 100 কোটি। আশা করি পরিষ্কার হলো বিষয়টা। এবার সেকেন্ড যেটা প্রশ্ন থাকে, শান্তনুদা সেবির গাইডলাইন অনুযায়ী আমরা যদি ধরুন কোনো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে লার্জ ক্যাপে কতটা পরিমাণ ইনভেস্টমেন্ট হয় এবং বাদবাকি কোথায় কোথায় কী ইনভেস্টমেন্ট হয়। দেখুন, সেবির গাইডলাইন অনুযায়ী আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন সেই 100 টাকার মধ্যে 80 টাকা আপনার বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে। ধরুন আপনি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের কোনো একটি ব্লু চিপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন, মানে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন, ঠিক। এইবার এই লার্জ ক্যাপে আপনি 100 টাকা ইনভেস্ট করেছেন, 100 টাকার মধ্যে 80 টাকা এই যে প্রথম সারির 1 থেকে 100 পর্যন্ত যে বড় কোম্পানি আছে তাতে ইনভেস্টমেন্ট হবে। বাদ বাকি যে 20 টাকা থাকে সেই 20 টাকা ফান্ড ম্যানেজার ডিসাইড করে কোথায় ইনভেস্ট করবে, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে। ধরুন মার্কেটে ভলিটাইলিটি রয়েছে, মার্কেটে কোনো খারাপ সিচুয়েশান আছে, তাহলে ওই 20 টাকাটাকে ও লার্জ ক্যাপেও রেখে দিতে পারে। মার্কেটে একটা গ্রোথ দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রেও মিড ক্যাপেও দিতে পারে এবং মার্কেটে একটা বিরাট গ্রোথ এসছে, বিরাট মার্কেটের মানে ওপর দিকে যাচ্ছে, সেই সময়েও স্মল ক্যাপেও ইনভেস্ট করতে পারে। এটা টোটাল ডিপেন্ড করে ফান্ড ম্যানেজার কিভাবে ডিসাইড করছে এবং ফান্ড ম্যানেজার সেই সময় কি সিদ্ধান্ত নিচ্ছে। মানে সিদ্ধান্তগুলো অবশ্যই মার্কেটের সিচুয়েশন কি আছে তার উপর বেস করে নেওয়া হয়। তো মার্কেট এর ওপর বেস করে, ঘটনার উপর বেস করে, জিওপলিটিক্যাল সিনারিওর ওপর বেস করে ফান্ড ম্যানেজার কিন্তু সিদ্ধান্ত নেয়। থার্ড প্রশ্ন যেটা হচ্ছে যে কোন বয়সী মানুষদের ক্ষেত্রে এই লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ বা করা উচিত। দেখুন, আমি এটা বয়সটাকে আমি এখানে প্রায়োরিটি দেব না, কিন্তু যেটাকে প্রায়োরিটি দেব সেটা হলো যে যারা একদম প্রথমে ইনভেস্টমেন্ট জগতে আসছেন, যারা ভলিটাইলিটি দেখতে, আপ ডাউন দেখতে অভ্যস্ত নন, তারা চেষ্টা করবেন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করা। কারণ লার্জ ক্যাপে সমস্ত বড় বড় কোম্পানি থাকে, 1 থেকে 100 পর্যন্ত বিরাট বিরাট কোম্পানি, যেই কোম্পানির ওপর নির্ভর করে ভারতবর্ষের অর্থনীতি টিকে রয়েছে, যাদের ফাউন্ডেশন বিরাট, স্টেবিলিটি বিরাট, বিজনেস এক্সপ্ল্যান করা সারা পৃথিবীতে, তাদের উপর কিন্তু মার্কেটে যেমনই সিচুয়েশন আসুক তাদের ওপর আঁচ আসে না, মানে আপ ডাউন সেখানে বেশি দেখা যায় না। এর ফলে আপনারা যারা প্রথম দিকে ইনভেস্ট করতে আসছেন লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন এবং সেই সমস্ত সিনিয়র মানুষরা যারা এতদিন ধরে পোস্ট অফিস বা ব্যাংকে ইনভেস্ট করেই আপনারা অভ্যস্ত, যারা সিকিওর রিটার্ন পেতে অভ্যস্ত, যারা
স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে যাদের একটু প্যানিক আছে তারা চেষ্টা করবেন লার্জ ক্যাপে ইনভেস্ট করতে। কারণ আমি আগেই বললাম এই জায়গায় আপনাকে ভলিটাইলিটি দেখতে হবে না। যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি, দেশের যদি কোনো রকম আনফর্চুনেট কিছু ঘটনা ঘটে যায় বা কোনো ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনার অর্থ কিন্তু কোনোভাবে কমে আসবে না। যদিও মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টের একটা প্রাথমিক জিনিসই হলো কমে বাড়ে, এই করতে করতেই বেড়ে যায়, তো সেটা বিষয় না। কিন্তু যারা একেবারে সিকিওর ইনভেস্টমেন্ট করতে চান তারা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করুন, সেটাই ভালো হবে। আচ্ছা শান্তনুদা, এই লার্জ ক্যাপে মোটামুটি কত % রিটার্ন পাওয়া যায়? দেখুন, এখনও পর্যন্ত দেখা গেছে আপনারা ইউজুয়ালি পোস্ট অফিস, ব্যাংক এ সমস্ত জায়গায় ইনভেস্ট করলে ম্যাক্সিমাম 7.5%, সিনিয়র সিটিজেনরা 8%-এর মতো রিটার্ন পেতে পারেন। কিন্তু লার্জ ক্যাপে যারা ইনভেস্টমেন্ট করে, লার্জ ক্যাপে মোটামুটি দেখা গেছে আপনি 10 থেকে 12% আরামসে, যদি আপনি একটু লং টার্মে যান, মানে 5 বছরের ওপর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি 10 থেকে 12% আরামসে লার্জ ক্যাপে কিন্তু গেইন করতে পারেন। এছাড়াও যদি লামসাম টাকা, মানে এককালীন টাকা, ধরুন আপনি কথার কথা বলছি, আপনি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা আপনি এককালীন ইনভেস্ট করতে চাইছেন, সেই ক্ষেত্রে স্মল ক্যাপ বা মিড ক্যাপের থেকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা অনেক বেশি সিকিওর আমি টার্মটা ইউজ করব না। যারা নতুন ইনভেস্টার বা যারা ইনভেস্টমেন্ট জগতে নতুন আসছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো। কারণ এই ক্ষেত্রে আপনারা মোটামুটি আশা করতে পারেন, আমরা ইতিহাস দেখেছি যে 7-7.5 বছরের মধ্যে আপনার ডবলও হয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামই থাকে, মানে ম্যাক্সিমাম লোকের হিস্ট্রি ডাটা তাই বলে। এবং আপনার আপ ডাউন মার্কেটে কোনো কিছু হলে তার এফেক্ট আপনার এই ইনভেস্টমেন্টের ওপর কিন্তু পড়ে না। তাই এককালীন ইনভেস্টমেন্টের জন্য লার্জ ক্যাপ খুব আইডিয়াল। এছাড়াও অনেক জায়গা আছে, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে, কিন্তু লার্জ ক্যাপটা ভালো, আপনি অনেক রিটার্নও ভালো দেখতে পারবেন এবং আপনার টাকার উপর এফেক্টও আসবে না। ফোর্থ প্রশ্ন যেটা থাকে, শান্তনুদা, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেশনের ব্যাপারটা কি আছে? দেখুন, আপনাদের আগেও বলেছি যে মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেশনটা কিন্তু সর্বক্ষেত্রেই এক। মানে আপনি এসআইপি মোডে করুন বা আপনি লামসাম মোডে ইনভেস্ট করুন বা আপনি মিড ক্যাপে করুন বা স্মল ক্যাপে করুন, যদি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেন, ইকুইটির ক্ষেত্রে ট্যাক্সের বিষয়টা হচ্ছে আপনি 1 বছরের মধ্যে যদি উইথড্র করে নেন, আপনি যে টাকাটা গেইন করবেন, মানে যা টাকা রেখেছেন এবং তার উপর যা লাভ করবেন, 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং লং টার্মে যদি ইনভেস্ট করেন, মানে 1 বছরের বেশি যদি আপনি টাকাটা ইনভেস্টেড থাকেন, সেই ক্ষেত্রে আপনি ধরুন 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনি 4 বছর রেখেছেন, আপনার 6,25,000 টাকা রিটার্ন এসছে, তাহলে আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনার যদি রিটার্নটা আসে ধরুন 6,50,000 টাকা, তাহলে 1,25,000 টাকা ছাড় থাকে। 1,25,000-এর পর আরও এক্সট্রা যে 25,000 টাকা আপনি গেইন করছেন, তার উপর 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা শান্তনুদা, ট্যাক্সের ব্যাপারটা তো বুঝে গেলাম এবং সিকিউরিটিও আছে, সমস্ত কিছুই ঠিক আছে। তাহলে লার্জ ক্যাপে যদি মোটামুটি আমরা ইনভেস্টেড থাকি, তাহলে ভারতবর্ষের এখন যা অর্থনৈতিক সিচুয়েশান বা জিওপলিটিক্যাল যা সিচুয়েশান, সারা পৃথিবীর যা অর্থনীতি যা সিচুয়েশান আছে, তার উপর বেস করে কতটা ভালো এখানে ইনভেস্টমেন্ট করাটা আমাদের রিটার্নের পয়েন্ট অফ ভিউ থেকে। দেখুন, রিটার্নের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনারা দেখেন, তাহলে আমি লার্জ ক্যাপের থেকে অনেক বেশি আপনাদের মিড ক্যাপকে সাজেস্ট করব। মিড ক্যাপ ইনভেস্টমেন্টের জন্য মানে রিটার্নের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেটার লার্জ ক্যাপের থেকে। কিন্তু লার্জ ক্যাপ আপনাদের মডারেট একটা ইনভেস্টমেন্টের রিটার্ন জেনারেট করে। মানে আপনি যারা ভয় পান, যারা প্যানিক হয়ে যান অল্পতেই, তারা ভয় পাবেন না এখানে। তারা একটা দেখবেন যে একটা মোটামুটি, তারা তো ইউজুয়ালি 7%, 7.5% নিয়ে অভ্যস্ত, 8% নিয়ে অভ্যস্ত, সেখানে সে 12% রিটার্ন পাচ্ছেন, তার ভালো লাগবে। প্লাস আপ ডাউনও তাকে দেখতে হবে না, সেই জায়গা থেকে লার্জ ক্যাপ ঠিক আছে। কিন্তু মিড ক্যাপে আপনার অনেক বেশি, মানে আমরা যা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে 21% থেকে 30%, আপনি যদি একটু লং টার্মে যান, 5 থেকে 10 বছর 12 বছর যদি ইনভেস্ট করেন, আরামসে আপনি পেয়ে যেতে পারেন। এবং ভারতবর্ষের অর্থনীতি যেদিকে এগোচ্ছে, ভবিষ্যতে কিন্তু মিড ক্যাপ মানে মিড স্কেল ইন্ডাস্ট্রি এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিটাকেই প্রমোট করা হচ্ছে। কিন্তু তবুও বলবো, যারা একেবারে সিকিওর ইনভেস্ট করতে চান, যারা আপ ডাউন দেখতে অভ্যস্ত নন, যারা
নিজের টাকাটাকে একদম মানে কোনোভাবেই কোনো সিচুয়েশানে কম দেখলে যাদের বুকে ব্যথা করে, সেই রকম মানুষরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করুন। একদম সুন্দর একটা 10 থেকে 12% রিটার্ন আপনারা জেনারেট করবেন এবং ভবিষ্যতে আপনাদের অ্যাটলিস্ট পোস্ট অফিস, ব্যাংক বা অন্যান্য যাদের গতানুগতিক যে সমস্ত ভারতবর্ষের বুকে ইনভেস্টমেন্টের মাধ্যমগুলো আছে তার থেকে অনেক বেশি আপনারা রিটার্ন জেনারেট করবেন। আর লার্জ ক্যাপে এর বেশি রিটার্ন হয় না, তার কারণ হচ্ছে বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট, তো এরা তো একটা বিরাট বড় জায়গায় চলে গেছে, এদের পক্ষে আর বড় হওয়াটা মানে বিরাট জায়গায় চলে গেছে। ছোট বা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিগুলো তারা গ্রোথের মুখে, তাদের অনেক বেশি সম্ভাবনা, কিন্তু এখানে সিকিউর রিটার্ন আপনি পাবেন। যাই হোক, এই ছিল আজকে আলোচনা। আপনারা জানেন আমি আমার যে চ্যানেল আছে বেঙ্গলি ইনভেস্টর গাইড, এই চ্যানেলে আমি ইনভেস্টমেন্ট রিগার্ডিং বিভিন্ন ভিডিও করি, আপনাদের গাইড করে থাকি। এবং আপনারা যদি মনে করেন আমার সঙ্গে পার্সোনালি কথা বলবেন এই সমস্ত বিষয় নিয়ে, তাহলে নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।